আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার জানা মতে এই 2-3 দিন ধরে প্রত্যেকটা জেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, বাহিরে খিচুড়ি না খেলে হয় না, বৃষ্টির সঙ্গে খিচুড়ি জমে যাবে। আর এদিকে আবার আমার ঘরে কোনো বাজারও নেই, মানে মাংস বাদে হচ্ছে কাঁচা বাজার, মাছ, এইগুলো আমার বাসায় কিছুই নেই। আর এদিকে বাজার করার মতো কেউ নেই, তাই চিন্তা করছি যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে তো গরুর খিচুড়ি রান্না করে ফেলি। যেহেতু মাংস ছিল ফ্রিজে আর ডাল টালও কম বেশি আছে, আর এই বৃষ্টি বাদলের দিনে বাহিরেও সেইভাবে বের হইতে পারতেছি না, এই কারণে চিন্তা করছি যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো সেইভাবেই সব কিছু সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করতেছি। আর আজকে সকালবেলা তেমন কেউ কোনো কিছুই নাস্তা করিনি, আমিও কোনো কিছু নাস্তা করিনি। আর নুসরাতও না, নাজিফাকে একটু চা করে দিছিলাম, নাজিফা তাই খাইছে। এদিকে আমি সরাসরি রান্নাতে চলে আসছি। তো প্রথমে আমি মাংসটা রান্না করে নেব, তারপরে হচ্ছে খিচুড়িটা আজকে হচ্ছে রাইস কুকারে বসিয়ে দেবো। আজকে আর চুলায় যাচ্ছি না, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বাহিরে বের হইতে পারতেছি না, এই কারণে হচ্ছে ঘরেই রান্না করে নিচ্ছি। তো মাংসটা অলরেডি চুলায় বসিয়ে দিয়ে আমি ওদিকে হচ্ছে চালটা রেডি করে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব। এই যে চালটা এখন হালকা ভেজে নিচ্ছি, একবারেই রাইস কুকারে বসিয়ে দেব। তো আর আমাদের দেশের পরিস্থিতিও সেরকম একটা ভালো না, অনেক খারাপ যাচ্ছে, এই কারণে নুসরাতের আব্বু আসতে পারতেছে না, ঢাকায় আটকে আছে। আজকে আসার কথা ছিল, দেখি ইনশাল্লাহ আসতে পারে কি না, আল্লাহ ভরসা। তো আসার চিন্তা ভাবনা আছে, দেখি নাজিফার আব্বু চলে আসতে পারে। যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এই যে টুকটাক একটু বাজার করে আনলাম, মানে বৃষ্টি কমে গেছে, একজনের মাধ্যমে, আমার একটা দেবরের মাধ্যমে টুকটাক একান্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেইগুলোই নিয়ে আসছি। এই যে সেইগুলো আবার আমি এখন রান্নার শেষে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতেছি। আসলে মেয়েদের কাছে রান্নাঘরটাই তো সব থেকে পছন্দের জায়গা, আর সেই ঘরটা যদি গোছানো গাছানো না হয় তাহলে মন বসে না। এই কারণে আমি সব সময়ের জন্য রান্না বান্নার পরে রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যারা দেখতেছেন ভালো লেগে থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।